এ নিয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিউল ইসলাম টুটুল। টুটুল, যে দুর্ঘটনাটি ঘটলো সেখানে আমরা জানতে পেরেছি যে চালক ছিলেন মোটরসাইকেল আরোহীর চালক শিহাব, তিনি জীবিত আছেন এবং তার চিকিৎসার কি অবস্থা এবং ট্রাকটিকে যা জব্দ করা হয়েছে সে ব্যাপারে আসলে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? আলিফ, একটি মর্মান্তিক ঘটনা, একটি হৃদয় বিদারক ঘটনা গতকাল ঘটেছে। আপনি যেটা ইতিমধ্যে বলেছেন যে আসলে চালক যে শিহাব, তিনি কিন্তু বেঁচে আছেন এবং তিনি সুস্থ আছেন, এটি অলৌকিকভাবেই বলা যায়। কারণ তিনি চালাচ্ছিলেন, তার পেছনে তার স্ত্রী শালিকা এবং তার শিশু ছিলেন। তারা যাচ্ছিলেন খুলনা থেকে কাজ সেরে নড়াইলে যাচ্ছিলেন এবং সেই যাওয়ার পথে তারা সেখানে সরাসরি ট্রাকের সাথে সংঘর্ষ হয় এবং সাথে সাথেই এই যে তিনজনের কথা বললেন, সে তিনজন কিন্তু সাথে সাথেই মারা যান এবং তিনি মোটরসাইকেল নিয়ে পানিতে পড়ে যায় এবং তিনি খুব বেশি আহত হননি। এবং এই ঘটনার পরপরই কিন্তু ট্রাক আটক হয়েছে, কিন্তু ট্রাকের চালক এবং যে ড্রাইভার তারা পালিয়ে যায়, পুলিশ তাদেরকে গ্রেফতার করতে পারেনি এবং এখন পর্যন্ত এই বিষয়ে কিন্তু কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। কারণ আমি এই মুহূর্তে আছি মর্গের সামনে, খুলনা মেডিকেল কলেজের এখানেই এই তিনজনের লাশ আছে। এটি হয়তো দুপুরের দিকে পোস্টমর্টেম বা ময়না তদন্ত করা হবে, তারপরে হয়তো হস্তান্তর করা হবে এবং তারপরই এটি থানায় মামলা বা এই জাতীয় কোনো কিছু করার সুযোগ রয়েছে। আমরা কথা বলেছি পুলিশের সাথে। আমরা ঠিক এই মুহূর্তে আমাদের এই মর্গের সামনে একজন স্বজন রয়েছেন, বিশেষ করে শিহাবের, যিনি চালক শিহাবের আত্মীয়। আমরা একটু তার কাছে জানতে চাই যে আসলে আপনি কি জানেন, কি হয়েছিল গতকালকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লা, আমার ছোট ভাই মোহাম্মদ শরীফুল মোল্লার শালা শিহাব। গতকাল আনুমানিক রাত 9:45 দিকে ওরা খুলনা থেকে কালিয়া উপজেলা উতলি গ্রামে যাওয়ার উদ্দেশ্যে গাড়ি চালায় আর কি যায়। সেটা তো আমরা যে বলেছি। এখন এই পরিবারের কি অবস্থা আপনি কি বলতে পারবেন? এখন পরিবারের অবস্থা তো খুব নাজেহাল, তারা শোকে শোকাহত, তারা সবাই ভেঙে পড়েছে। তার ওয়াইফ মারা গেছে, তার একটা শিশু বাচ্চা এবং তার একটা শালিকা, তার মর্মান্তিক মাথায় তার গিলু টিলু ভার হয়ে গেছে। তাদের অবস্থা দেখার মতো না, তারা খুব বিষে আছে। তাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে, আমরা খুব মর্মাহত, আমরা খুব শোকাহত। আলিফ, শুনছিলেন যে শিহাবের যিনি আত্মীয় তিনি বলছিলেন যে সেই পরিবারে এখন শোকের মাতম চলছে, যেহেতু একটি মর্মান্তিক ঘটনা, একটি শিশু সহ বিশেষ করে একই পরিবারের তিনজন, এই বিষয়টিকে তারা মেনে নিতে পারছেন না এবং বাড়িতে যে শোকের মাতম চলছে সেটি এখন সামাল দেওয়াই তাদের এখন প্রধান কাজ হয়ে গেছে। এবং এই যে মর্গের সামনে আমি আছি, এই লাশগুলো আসলে পোস্টমর্টেম হওয়ার পরপরই হস্তান্তর করা হবে, তারপরে যে পরবর্তী ব্যবস্থাগুলো থানায় মামলা সহ অন্যান্য সেগুলো করা হবে। আলিফ। টুটুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।